হ্যালো এভরিওয়ান। আপনি যদি একজন পারফিউম এনথুসিয়াস্ট হয়ে থাকেন, তবে বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত পারফিউমারদের একজন কোয়েন্টিন বিশ, তার নাম আপনার অবশ্যই শোনার কথা। কোয়েন্টিন বিশের যে বিখ্যাত ক্রিয়েশন গুলো আছে, তার মধ্যে একটি হচ্ছে গ্যানিমেড, এবং গ্যানিমেডের মতোই অলমোস্ট সিমিলার স্মেলিং একটি পারফিউম হচ্ছে বয়েজ ইম্পেরিয়াল। এই বয়েজ ইম্পেরিয়াল হচ্ছে আরেকটু ইজি টু ওয়্যার। গ্যানিমেডের যে মেটালিক নোটটা ছিল সেটাকে এখান থেকে মাইনাস করে দিয়ে একটা লাক্সারিয়াস ইজি টু ওয়্যার পারফিউম হিসেবে এটিকে ক্রিয়েট করা হয়েছিল। তো বাংলাদেশে বয়েজ ইম্পেরিয়াল কিনতে গেলে কিন্তু আপনাকে খরচ করতে হবে অ্যারাউন্ড 15,500 থেকে 17,000 টাকার মতো। তো এই ধরনের একটা প্রাইস রেঞ্জে একটা অভিজাত, এরকম বেশ সফিস্টিকেটেড ডিএনএ একটা পারফিউম আপনারা যখন ইউজ করতে যান, তখন হয়তো ইন্টারনেটে ঘাটাঘাটি করেন যে এটার একটা রেপ্লিকেটেড ডিএনএ অথবা মিডল ইস্টার্ন ডুপ কি আছে, এবং এটার আসলে খুব অ্যাভেলেবল ডুপ না থাকে, আপনারা অনেকে হতাশ হয়ে পড়েন এবং মনে করেন যে এই ধরনের পারফিউম কি আমরা আসলে ইউজ করতে পারবো না কখনো। তো সেটার আনসার দিতেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বয়েজ ইম্পেরিয়ালের বেশ ভালো পটেন্ট একটি ডুপ অথবা ক্লোন যাই বলুন না কেন সেরকম একটি পারফিউম নিয়ে কথা বলতে। তো টপিকে যাওয়ার আগে একটু ছোট করে বলে নিতে হবে যে বয়েজ একটি ফ্রেঞ্চ শব্দ। পারফিউম বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেন যে বয়েজ টার্মটি ইউজ হয়ে থাকে। এই বয়েজ শব্দটার মূল যে শাব্দিক আক্ষরিক অর্থ সেটা হচ্ছে উডি, অর্থাৎ যেই পারফিউমগুলোতে একটু কাঠের নির্যাস থাকে, একটু হেভি, সেই পারফিউমগুলোর সাথে এই যে বয়েজ এই ট্যাগটা যুক্ত থাকতে পারে। তো এখন আসি হচ্ছে বয়েজ ইম্পেরিয়ালের যে ডুপ অথবা ক্লোন যে পারফিউমটি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটার ব্যাপারে। আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আলিজ উদ, একটি সৌদি আরবিয়ান ব্র্যান্ড, সেই হাউজের হের্শ লাহাব। একটি বেশ চমৎকার মেটালিক গোল্ডেন কালারের বটল, একটা এই যে কিংস ক্রাউন টাইপের ক্যাপ। সৌদি বেসড এই হাউসটার নাম আপনারা অনেকেই হয়তো শোনেননি, বাংলাদেশে এটার অ্যাভেলেবিলিটিও খুব একটা বেশি না, খুব সিম্পল একটা গোল্ডেন কালারের বক্সের ভিতরে আসে। এবং আমি শুরুতে যখন এই পারফিউমটি দেখেছিলাম বাংলাদেশে, তখন এটি আসলে 7,000 থেকে 8,000 টাকা প্রাইস রেঞ্জের ভিতরে পাওয়া যেত। তো একটা ডুপ পারফিউম এবং মিডল ইস্টার্ন পারফিউম কিন্তু আসলে 7,000 টাকা খরচ করে কেনার ক্ষেত্রে আপনারা অনেকেই হেজিটেশন ফিল করবেন। তো বর্তমানে এই পারফিউমটি একটু অ্যাভেলেবল হয়েছে। আমি পারফিউমটি কিনেছি হচ্ছে সোল অফ ইনসেন্স থেকে, সেখানে তারা সেল করছিল হচ্ছে 5,500 টাকার আশেপাশের একটা প্রাইস রেঞ্জে। এনিওয়েজ, তো এখন আসবো হচ্ছে এই পারফিউমটির সেন্ট প্রোফাইল নিয়ে এবং বয়েজ ইম্পেরিয়ালের সাথে সাইড বাই সাইড কম্পারিজন। তো বয়েজ ইম্পেরিয়াল এই পারফিউমটির সাথে যারা পরিচিত তারা জানেন এটার যে নোট ব্রেকডাউনটা, সেখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আকিগালা উড, উডি নোটস, তার সাথে হচ্ছে ব্যাজিল, ভেটিভার, পাচুলি, অ্যামব্রোক্সেন, এগুলোর একটা কম্বিনেশন দেখা যায়। তো যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ নোট ব্রেকডাউন ছাড়া যদি কথা বলতে যাই, এই পারফিউমের ওপেনিং এ আমি যা পাই সেটা হচ্ছে বেশ অ্যারোম্যাটিক একটা কাঠের ঘ্রাণ, এই উডের সাথে একটা সুন্দর রকম ব্যাজিল এবং পাচুলির যে আর্থি একটা গ্রিন ভাইব থাকে, সেটার কম্বিনেশন। এখন যদি হেশ লাহাবের ওপেনিং এটার সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করতে যাই, তার আগে একটু এটা অ্যাটমাইজারটা দেখে নিতে হবে। চমৎকার একটা প্রেশারাইজ অ্যাটমাইজার, এবং একসাথে মনে হয় অনেকটুকু পারফিউম বের হয়ে আসে। তো সাইড বাই সাইড কম্পারিজনে ওপেনিং নোটের ক্ষেত্রে আমার জন্য যে ব্যাপারটা সবচেয়ে বেশি সারপ্রাইজিং ছিল, হেশ লাহাবের সাথে বয়েজ ইম্পেরিয়ালের ওপেনিং এ আমি খুব বেশি একটা সিমিলারিটি পাই না। ডিফারেন্সটা কি? হেশ লাহাবটা হচ্ছে যেই বেজিল নোটটা, অর্থাৎ তুলসী পাতার একদম কাঁচা পাতার যে ঘ্রাণটা, সেটা অনেক বেশি। অর্থাৎ শুরুতেই আপনি খুব স্ট্রংলি একটা পাতার ঘ্রাণ পাবেন, বেশ গ্রিন, বেশ ফ্রেশ একটা ফরেস্ট অথবা পাতার ঘ্রাণ, যেটা বয়েজ ইম্পেরিয়ালে সেভাবে পাওয়া যায় না। বয়েজ ইম্পেরিয়ালটা শুরু থেকে একটা ব্যালেন্সড উডি এবং পাচুলি হেভি পারফিউম হিসেবে পারফর্ম করতে থাকে। তো এই নোটটা অনেকের কাছে একটু অপছন্দ হতে পারে হেশ লাহাবের, যারা হচ্ছে এরকম গ্রিন নোট পছন্দ করেন না। তবে মজার ব্যাপারটা হয় 5 মিনিট 10 মিনিট পর থেকে, অর্থাৎ যখন মোটামুটি একটা ড্রাই ডাউন হয়ে যায়। আমি তাদেরকে দেখানোর জন্য দুটো স্ট্রিপে পাশাপাশি স্প্রে করে রেখেছিলাম। এখানে কিন্তু বয়েজ ইম্পেরিয়ালের সাথে হেশ লাহাবের সিমিলারিটি অনেক বেশি, অ্যাবাভ 90% আমি বলবো। অর্থাৎ যে সুন্দর একটা ভেটিভার উডি নোট ড্রাই ডাউনের, দুটোর ক্ষেত্রে একেবারেই 19-20। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বয়েজ ইম্পেরিয়াল কিন্তু, যারা জানেন যে পারফরমেন্সের জন্য এটার বেশ একটা সুনাম আছে, এটার প্রজেকশন মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা থাকে, এবং লঞ্জিভিটি স্কিনে 6-7 ঘন্টা, কাপড়ে অনেক ক্ষেত্রে 10-12 ঘন্টারও বেশি থাকতে পারে। আমার ইউজার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, এই হেশ লাহাব এটার প্রজেকশন হচ্ছে 2 আওয়ার প্লাস, এবং লঞ্জিভিটি আমার স্কিনে ছিল 7 থেকে 8 ঘন্টা, কাপড়ে 12-14 ঘন্টারও বেশি। ড্রাই ডাউন এটা আরো অনেক বেশি পোটেন্ট হয়ে যায়, অর্থাৎ সিমিলার যেই নোটটা থাকে সেটাই আরো অনেক স্ট্রংলি ছড়াতে থাকে। ভেটিভার হেভি এবং পাচুলি হেভি এখানে আরেকটু বেশি প্রমিনেন্টলি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বলা যায় যে একটা মোটামুটি 15-17 হাজার টাকার যে পারফিউম, সেটাকে হেশ লাহাব কিন্তু এই অ্যারাউন্ড 6,000 টাকার প্রাইস রেঞ্জে বেশ ভালোভাবে রেপ্লিকেট করেছে, যেটা আপনারা পাশাপাশি স্নিপ করলে খুবই সারপ্রাইজ হবেন যে এত সিমিলারিটি একটা ডুপ পারফিউমে কিভাবে আসে। এবং আরো হচ্ছে পটেন্ট একটা নোট এখান থেকে পাওয়া যায়, অর্থাৎ এটাকে অনেক ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে ড্রাই ডাউন এটা কিন্তু বয়েজ ইম্পেরিয়াল অন স্টেরয়েডস। তো নোটের ব্যাপারে যে কথাটা বলছিলাম, নোটের শুরুতে আপনারা দেখেছেন যে আকিগালা উড নামে একটা নোট এই পারফিউম দুটোর ক্ষেত্রে দেখা যায়। আকিগালা উড কি জিনিস?
আকিগালা উড হচ্ছে পাচোলি, যে এক ধরনের লিফি ইয়ে, সেটার এক ধরনের এক্সট্রাক্টেড অয়েল থেকে একটা এনজাইমেটিক প্রসিডিউরের মাধ্যমে একটা আর্টিফিশিয়ালি বলুন কিংবা সিনথেটিক বলুন একটা নোট ক্রিয়েট করা হয়। এটা একজন সুইস পারফিউমার জিভরেন, উনি হচ্ছে প্রথমবারের মতো আকিগালা উড নোটটি ক্রিয়েট করেছিলেন এনজাইমেটিক প্রসেসের মাধ্যমে। যেই অয়েল এক্সট্রাক্টটি এখান থেকে আকিগালা উড টার্ম হিসেবে পরিচিত, সেটার সেন্ট প্রোফাইলটা হচ্ছে সেই পাচলির সাথেই একটু পেপারি, অর্থাৎ একটা ব্ল্যাক পেপারের সংমিশ্রণ থাকে। এবং এটার যেই উডি অ্যারোমাটা সেটা কিন্তু হচ্ছে ভেজা স্যাঁতসেঁতে কাঠের মতো নয়, বরং আকিগালা উডের যেই ক্রিয়েট করা অ্যারোমা প্রোফাইলটা সেটা হচ্ছে ড্রাই একটা এয়ারি একটা রিফ্রেশিং উডের মতো, অর্থাৎ পাচলির একটা হিন পাওয়া যায়, তার সাথে পেপার এবং ড্রাই ফ্রেশ একটা কাঠের ঘ্রাণ এখান থেকে আসে, তার সাথে হচ্ছে একটা আগার উড অথবা উদ নামে যে জিনিসটাকে আপনারা চিনে থাকেন সেটার একটা সংমিশ্রণ থাকে। তো হেরশলাভ বলুন কিংবা বয়েজ ইম্পেরিয়াল বলুন, দুটোতেই আকিগালা উড আছে। ভেটিভার হেভি, এটা আরেকটু বেশি ভেটিভারি হয়ে যায় ডাই ডাউনে। ভেটিভার এক ধরনের অ্যারোমেটিক গ্রাস, পাচলি আছে, অ্যামব্রোক্সান আছে। আর যেটা বললাম যে শুরুতে হচ্ছে একটু গ্রিন নোটটা বেশি, এখান থেকে বেশ হার্শ ভাবে একটা লিফি ঘ্রাণ আসতে থাকে, বেজিল নোটটা অনেক বেশি হেভি। তো সবশেষে যেটা বলবো যে বয়েজ ইম্পেরিয়াল যারা হচ্ছে 15-17 হাজার টাকা দিয়ে কিনতে চাচ্ছেন না, কিংবা যারা এটার পাশাপাশি আরেকটা এরকম সেন্ট প্রোফাইল রাখতে চাচ্ছেন মোটামুটি একটু কম অ্যাফোর্ডেবল বাজেট রেঞ্জে, তাদের জন্য হেরশলাভ খুবই ভালো একটি অপশন। একেবারেই কাছাকাছি হয়ে যায় ডাইডাউনে, পারফরমেন্স বয়েজ ইম্পেরিয়ালের চেয়েও বেটার, এবং এই হাউসটি আরো অনেক বেশি আন্ডাররেটেড। যেহেতু সৌদি আরবের হাউস নিয়ে খুব বেশি একটা কথাবার্তা হয় না, তো হেরশলাভ যারা ইউজ করবেন কিংবা যারা কেনার কথা ভাবছিলেন, এই রিভিউটি দেখলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো হেরশলাহাব আর বয়েজ ইম্পেরিয়াল দুটি পারফিউমেরই কিন্তু অল্প পরিমাণে ডিক্যান্ট আপনারা কিনে ট্রাই করতে পারেন। ডিক্যান্টের জন্য নক করতে পারেন ফেসবুকের পারফিউমস অ্যান্ড মোর এই পেজটিতে।